হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও দেখাবো। যে ভিডিওতে দেখানো হচ্ছে 3.7 ভোল্ট থেকে 1.5 ভোল্ট কিভাবে তৈরি করে। তো এটা তৈরি করতে হলে অনেক কিছু ব্যবহার করা লাগে, জিনার ডায়োড ব্যবহার করা লাগে, বা মসফেট ব্যবহার করা লাগে, বা রেগুলেটর ট্রানজিস্টর ব্যবহার করা লাগে। কিন্তু আমরা এখানে দুইটা রেজিস্টর আর একটি ট্রানজিস্টরের মাধ্যমে এটা আমরা করে দেখাবো। 3.7 ভোল্ট ব্যাটারি বা কোনো আলাদা সোর্স থেকে 3.7 ভোল্টকে আমরা কনভার্ট করে 1.5 ভোল্টে কনভার্ট করব। তে দেখা যাক কিভাবে এটা প্র্যাকটিক্যাল তৈরি করা যায়। তে এখানে হলো যে ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়েছে BC547 একটি ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। এই হলো একটি ট্রানজিস্টর আর দুইটি রেজিস্টর ইউজ করা হয়েছে 10K। তে আমরা এই জিনিসটা আজকে দিয়ে করব। তো প্রথমে হলো আমরা একটু সাধারণভাবে জেনে নিই এই ট্রানজিস্টরের বেস টার্মিনাল, ইমিটার টার্মিনাল কোনটা। প্রথমটা হলো কালেক্টর, পরেরটা বেস, তারপরে ইমিটার। আশা করি বুঝতে পারছেন ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল সম্পর্কে। তো আমরা এটা মাউন্ট করি, মাউন্ট করে আমরা এটার কানেকশন করব। এটা আসলে কিভাবে কানেকশন করে। তো আমরা ট্রানজিস্টরটা মাউন্ট করলাম। তো এর হলো কানেকশন হিসাবে এবার দেখা যাক কিভাবে কানেকশন দেয়। তো বেজ আর কালেক্টরে এটা 10K রেজিস্টর লাগাবো। তো আমরা এটা 10K রেজিস্টর লাগাই, আর এটা ট্রানজিস্টর লাগাবো। তো আমরা আবার ভোল্টেজ চেক করব, আসলে আমরা কয় ভোল্টেজ দিছি। দেখুন আমরা 3.6 দিছি, 3.6। ভালো করে লক্ষ্য করে দেখুন, আউটপুট ভোল্টেজ 1.5 দেখাচ্ছে আউটপুট ভোল্টেজ। আর আমরা ইনপুট ভোল্টেজ যদি চেক করি 3.8 আছে। আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন একটি ট্রানজিস্টরের মাধ্যমে দুটো রেজিস্টর দিয়ে কিভাবে 1.5 ভোল্টেজ তৈরি করলাম, সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন। আপনারা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী প্রজেক্ট দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী প্রজেক্ট সাবমিট করলে আপনারা এই প্রজেক্টটি দেখতে পারবেন। ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।